আজকে আমি বাইনারি ট্রেডিং এর সবচেয়ে বড় মিথ্যাগুলোকে একদম ভেঙে ফেলবো। বাইনারি ট্রেডিং এর নাম শুনলে অনেকে ভাবে এটা জুয়া। বাইনারি ট্রেডিং শিখলে কি আসলে ইনকাম করা যায়? তারা ট্রেডিং এ একবার নিজের লাইফস্টাইলটাকে একদম সেট করে ফেলে, তারা কখনোই ভাই ট্রেডিংটাকে ছেড়ে দেয় না। কারণ ট্রেডিং এর যে মজা ভাই, এইটা আসলে কোনো প্রফেশনে আপনি পাবেন না। অল্প বিদ্যা খুবই ভয়ঙ্করী। তো আপনি অল্প বিদ্যা নিয়ে যখন ট্রেডিং আসেন না, তখন হয়তো কয়েকদিন আপনি সাস্টেন করতে পারেন, ওই যে ভাগ্যের জোরে বা মার্কেটটা ভালো ছিল। মার্কেট তো আপনি পড়তে পারেন না, বাট ভুল করে ঢুকলেও আপনি ভালো মার্কেটে ঢুকছেন, ট্রেন্ডিং মার্কেটে ঢুকছেন, ট্রেড নিয়েছেন, প্রফিট করে ফেলছেন। কিন্তু এটা তো সবসময় মার্কেটের অবস্থা একরকম থাকবে না। আপনি তো ওই জিনিসগুলো জানেন না। যখনই মার্কেটের অবস্থা খারাপ হয়ে যাবে, তখনই আপনি বাসটা খেয়ে ফেলেন। ডোন্ট জাজ এ বুক বাই এ কাভার। শুধুমাত্র কাভারটা দেখা বইয়ের ভিতরে যা আছে সব যদি আপনি পড়ে ফেলছেন এরকম দাবি করেন, তাইলে তো ভাই আপনি একঘেয়ে, আপনি হলো ঘাড়তেরা। সো আপনার সাথে তর্ক করে আমার কোনো লাভ নাই। বাইনারি ট্রেডিং এর নাম শুনলে অনেকে ভাবে এটা জুয়া। বাইনারি ট্রেডিং শিখলে কি আসলে ইনকাম করা যায়? এরকম অনেক প্রশ্ন থাকে। আজকে আমি বাইনারি ট্রেডিং এর সবচেয়ে বড় মিথ্যাগুলোকে একদম ভেঙে ফেলবো। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। কেন মানুষের ভিতরে এমন প্রশ্ন থাকে? অনেকেই ট্রেডিং একদম না শিখে ট্রেডিং এ চলে আসে, এরপরে ডিপোজিট করে, এরপরে অন্ধের মতো আপ এবং ডাউন, বাই এবং সেল করতে থাকে। কিন্তু এইটাতে 50-50 চান্সেস থাকে। অনেকের লাক ভালো, যার কারণে হয়ে যায় প্রফিট। কিন্তু যখনই এই লসের পালাটা আসে, তখনই বলে যে দূর, এটা তো কোনো কাজ করে না আমার। কারণ তারা তো ইমোশন দিয়ে ট্রেড করে। কয়েকটা ক্যান্ডেলের সাইজ দেখে ভাবে যে হ্যাঁ, এখন ওই যে ধারণা করে যে এখন ডাউনে যাবে, মেরে দিলাম। সো এরকম ইমোশন দিয়ে ট্রেড করার কারণে যখন লস হয়ে যায়, তখন বলে যে দূর, এটা তো জুয়া, এটাতে আসলে আমাদের কোনো কাজ নাই, আমরা এখানে পারবো না, এখানে তো ইনকাম করা একদম কষ্টসাধ্য ব্যাপার। কিন্তু আসলে দেখেন তাদের ভিতরে কোনো নলেজই নেই, যার কারণে তারা বারবার এইটাকে ঘাড়ে ঠেলে যে না, আসলে ট্রেডিং কোনো স্ট্র্যাটেজি না, কোনো কিছু নাই, কোনো প্রবিলিটি নাই, এটা হচ্ছে জুয়া। কিন্তু বাস্তবে কি হয়? বাস্তবে ট্রেডিং কি? ট্রেডিং হচ্ছে স্ট্র্যাটেজি, প্রবিলিটি, এরপরে হচ্ছে আপনার মাইন্ডসেট, ঠিক আছে? আর জুয়ায় কি হয়? জুয়াতে কোনো স্ট্র্যাটেজি ম্যাটেজি কোনো কিছুই নেই। আর জুয়ার কোনো লং টাইম নাই। লং টাইম সাস্টেন আপনি জুয়াতে করতে পারবেন না। কয়েকদিন প্রফিট করবেন, এরপরে শেষ। কিন্তু ট্রেডিংয়ে আপনি যদি এটাকে ভালোভাবে শিখে আসেন, আপনি যদি এটাকে একদম আয়ত্ত করতে পারেন, নিজের মতো করে যদি স্ট্র্যাটেজিগুলো মেক করতে পারেন, আপনি লং টার্মে এইখানে প্রফিট করতে পারবেন। অ্যান্ড এইটার কোনো নাই। যারা ট্রেডিংয়ে একবার নিজের লাইফস্টাইলটাকে একদম সেট করে ফেলে, তারা কখনোই ভাই ট্রেডিংটাকে ছেড়ে দেয় না। কারণ ট্রেডিংয়ের যে মজা ভাই, এইটা আসলে কোনো প্রফেশনে আপনি পাবেন না। এটা জুয়ার সাথে যদি তুলনা করেন, তাহলে আপনার আসলে বোকা বলা ছাড়া আমার আর কোনো কিছুই বলার থাকবে না। কারণ গালি দিতে পারতেছে না, কপিরাইট এসে পড়বে ভাই, বুঝছেন? তো যারা এরকম অসুস্থ মেন্টালিটির মানুষ আছেন, যারা হচ্ছে নিজেকে ডেভেলপ করবেন না, শিখবেন না, কোনোভাবে শেখার কোনো নেই, শুধুমাত্র লোভ আর হচ্ছে মানুষের দেখানো ওই যে ইনফ্লুয়েন্সারদের দেখানো ভিডিওগুলো দেখে আসেন যে আমি শো অফ করতে চাই, সেই হ্যানতেন, এইরকম মেন্টালিটির মানুষগুলাই এগুলারে ট্রেডিংটাকে জুয়া বলে। কারণ তাদের ভিতরে কোনো নলেজ নাই, আর তারা শিখতেও চায় না। তারা শুধু লোভ করে আসে, আর যখন লস করে তখন এটাকে জুয়া বলে। ঠিক আছে ভাই? তো এইরকম মানুষগুলারে কি যে করতে মন যায় ভাই, আসলে কিচ্ছু করার নাই, শুধু শুনতে হয় আর হচ্ছে ধারণাগুলা ক্লিয়ার করাটাই আসলে পারি। এছাড়া আর কোনো কিছু করার থাকে না। কারণ তাদের সাথে তো পার্সোনালি কোনো শত্রুতা নাই আমার। তাদেরকে আমি বুঝাইতে পারি যে ভাই আসলে এটা আগুন, এটা পানি, এটা ঠিক, এটা ভুল, এতটুকু শুধু ক্লিয়ার করতে পারে। এর বাইরে আমাদের আসলে কোনো কিছু করার থাকে না। তারপরও অনেক প্রশ্ন থাকে যেগুলাতে মাঝে মাঝে একটু মানে রাগ হয়, তারপরেও কিছু করার নাই। এই ভুল ধারণাগুলা থেকে বের হয়ে আসেন, আগে ট্রেডিংটাকে ভালোভাবে শিখেন। নলেজ কখনো ভাই বিফলে যায় না। সো এই জুয়াতে যাদের কোনো শেখার কোনো কিছু নাই, জুয়ার মধ্যে কোনো কিছু শিখার আছে? এখানে কোনো স্ট্র্যাটেজি আছে? এখানে কি নিয়ে কি করবেন ভাই? সো বাইনারি ট্রেডিংটা আগে শিখতে হবে ভাই। যদি শিখেন তাইলে মজাটা বুঝবেন, আর মজাটা বুঝলে আপনি এই প্রশ্নটার উত্তর পেয়ে যাবেন যে আসলে এখানে ইনকাম করা যায় কিনা, আসলে এটা জুয়া কিনা। ঠিক আছে? তার আগে তো আপনি বুঝবেন না ভাই। আর সবচেয়ে বড় ভুল কি করে, যখন শিখার কথা আসে তখন ওই কয়েকটা ইউটিউব ভিডিও দেখে, কয়েকটা স্ট্র্যাটেজি ম্যাটেজি দেখে, এক সপ্তাহ মনে করেন রিসার্চ কইরা, এক সপ্তাহ রিসার্চ কইরা ও ভাবে যে আরে আমি তো ট্রেডিং পাইরে ফেলছি। তো আসলে যে তার সম্পূর্ণ নলেজ নাই,
অল্প বিদ্যা খুবই ভয়ঙ্করী। তো আপনি অল্প বিদ্যা নিয়ে যখন ট্রেডিং আসেন না, তখন হয়তো কয়েকদিন আপনি সাস্টেন করতে পারেন। ওই যে ভাগ্যের জোরে বা মার্কেটটা ভালো ছিল, মার্কেট তো আপনি পড়তে পারেন না, বাট ভুল করে ঢুকলেও আপনি ভালো মার্কেটে ঢুকছেন, ট্রেন্ডিং মার্কেটে ঢুকছেন, ট্রেড নিছেন, প্রফিট করে ফেলছেন। কিন্তু এটা তো সবসময় মার্কেটের অবস্থা একরকম থাকবে না, আপনি তো ওই জিনিসগুলো জানেন না। যখনই মার্কেটের অবস্থা খারাপ হয়ে যাবে তখনই আপনি বাসটা খায়া ফেলেন, আর তো তখন এই সমস্যাগুলো হয়ে যায় আর কি, বুঝছেন? তখনই আপনি ট্রেডিংটাকে জুয়া বলেন। ঠিক আছে, এগুলো মিলাই নেন, কারণ এগুলো বাস্তব অভিজ্ঞতা। আমরাও এরকম সময় পার করছি, যার জন্য এগুলো আমরা বলতে পারি নির্দ্বিধায়। ঠিক আছে, ক্লিয়ার করতে পারি, কারণ আমরা এই স্টেপগুলা অনেক আগে পার করে চলে আসছি, এই জায়গায় আসছি অনেক। এই যত প্রশ্নের জবাবগুলা দিচ্ছি, এগুলো আমরাও সম্মুখীন হয়েছি। এরপরে আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু ডে বাই ডে এই জায়গায় এসে পৌঁছাইছি। ঠিক আছে, জুয়ার মধ্যে কিন্তু কোনো ভাবা চিন্তার কিছু নাই। মনে হইলো এই জায়গায় এখানে দিয়ে দিব, মনে হইলো দিব না। ঠিক আছে, কিন্তু একটা ট্রেডিং এ আমরা যখন একটা ট্রেড নিই, আমাদের এইটার পিছনে কতগুলা অ্যানালাইসিস যে থাকে, কতগুলা বিষয় যে থাকে, এটা জাস্ট আপনি যদি ট্রেডিং না শিখে থাকেন, আপনার ভাই বোঝার ক্ষমতা আমার নাই। যখন শিখবেন তখনই বুঝবেন। যারা ট্রেডিং পারে তারাই বুঝবে যে একটা ট্রেড নেওয়ার ক্ষেত্রে আমাদের কতগুলা বিষয় মাথায় রাখতে হয়, অ্যান্ড মাইন্ডটাকে একদম কুল রাখতে হয়, একদম রিফ্রেশ একটা মাইন্ড নিয়ে আমরা মার্কেটে যখন বসি, মার্কেটটাকে রিড করি, ক্যান্ডেলের ভাষাগুলা বুঝি, মার্কেটের অবস্থাটা এখন কি পজিশনে আছে, মার্কেট এখন কোন দিকে যাইতে পারে, অনেক ব্যাপার আছে ভাই। সো এতগুলা বিষয় যখন আপনি অ্যানালাইসিস করবেন, এরপরে গিয়ে আপনি মার্কেট 2-4-5 মিনিট রিড করার পরে মার্কেটের অবস্থাটা দেখে একটা ট্রেড নেন। তো এইটা আসলে জুয়ার সাথে কোনোভাবেই আপনি মিলাইতে পারবেন না, কারণ জুয়ার মধ্যে তো ওইগুলো নাই। অ্যান্ড জুয়ার মধ্যে কি আছে? কোনো কিছুই তো নাই। এই মনে করেন যে লোভ ছাড়া আর কোনো কিছুই আমি দেখি না এখানে। এখানে এরকম একটা প্যাটার্ন সিস্টেম যে আপনার মাইন্ডটাকে এরকম ভাবে ডাইভার্ট করবে যে আপনি এখানে শুধু প্রথমবার প্রফিট করবেনই, বাট যখন অ্যামাউন্টটা বিগ হয়ে যাবে তখন আপনার সাইকোলজি অটোমেটিকলি নষ্ট করে ফেলবে। তাদের প্যাটার্নটাই এরকম। এই জন্য মানুষ জুয়াতে একবার আসক্ত হইলে আর বের হইতে পারে না, কারণ তারা ম্যাক্সিমাম টাইমে প্রফিট করে, বাট যখন লস করে, লসের সংখ্যাটা এমন হয় যে একদম নিঃস্ব হয়ে যাওয়ার অবস্থা। তারপরও আবার সে কামব্যাক করে, আবার এইভাবে চলতে থাকে। বাট ট্রেডিং এর স্ট্র্যাটেজি এরকম না, ট্রেডিং এর লাইফস্টাইলটা ফুলফিল আলাদা। ট্রেডিং কি, ট্রেডিং এর বিষয়টা যদি আপনি না জানেন তাহলে কেন ভাই মন্তব্য করেন? আগে আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখে আসেন, এরপরে তো আপনি বুঝতে পারবেন যে ট্রেডিংটা কি। ওই একটা দুইটা স্ট্র্যাটেজি দেখা 2-1 বার ট্রেডিং করে আপনি এটাকে জাজ করতে পারেন না। ডোন্ট জাজ এ বুক বাই এ কভার। শুধুমাত্র কাভারটা দেখা বইয়ের ভিতরে যা আছে সব যদি আপনি পড়ে ফেলছেন এরকম দাবি করেন, তাইলে তো ভাই আপনি একঘেয়ে, আপনি হলো ঘাড়তেরা। সো আপনার সাথে তর্ক করে আমার কোনো লাভ নাই। আপনি ভাই আপনার মতো থাকেন, আপনারা বুঝায় আমার কোনো লাভ নাই, কারণ আপনি বুঝবেন না। বুঝার মতো আপনার ক্ষমতা নাই, সেই নলেজ নাই। নেওয়ার মতো একটা নলেজ থাকতে হয়, ওইটাও আপনার নাই। সো আপনার মাথায় হলো গোবর। সো আমি যতই আপনার মেধাবী কই, আপনি তো হইবেন না ভাই, বানাইতে পারবো না। তো আপনি ওই জায়গা থেকে উঠে আসছেন, যার জন্য এইভাবে বুঝেন আর কি, নিজের মতো কইরা। শিক্ষক কিন্তু অনেক সময় স্টুডেন্ট থেকে জ্ঞান নিতে পারে, কারণ একটা মানুষ সব দিকে স্বয়ংসম্পূর্ণ হয় না। বাট আপনি যদি ভাবেন যে আপনি সর্বজ্ঞানী, তাহলে আপনার আমি কেমনে জ্ঞান দিব? ঘুমের মানুষের কি ভাই আর জায়গায় তোলা যায়? সে তো জায়গায় জায়গায় ঘুমাইতেছে, তারা যতই ডাকি সে তো বান্দরবে আমি ঘুমাই আছি। তো এরকম মানুষরা তো আর বোঝানোর কিছু নাই। তারপরেও বোঝাই ভাই, যদি একটু কিছু বুঝেন আর কি। তারপরে অনেকে বলেন এখানে শর্ট টাইম নাকি। আমি বলবো না ভাই, ট্রেডিং কোনো শর্ট টাইমের বিষয় নিয়ে আসলে আপনি ট্রেডিং এ সাকসেসফুল হইতে পারবেন না। মিনিমাম আপনাকে 2-4-6 মাস, কারো কারো ক্ষেত্রে 2-3 বছরও লাগতে পারে, এরপরে গিয়ে আপনি স্বয়ংসম্পূর্ণ হবেন। তারপরেও মানুষ ভাই ট্রেডিং এ লস আছে। ব্যবসা ভাই লাভ লস ছাড়া ব্যবসা হয় না। সো সবসময় যদি প্রফিট করেন ওইটা তো আর কি বলে হালাল হইলো না। যে কোনো ব্যবসায়ী হোক, প্রফিট হবে লস হবে, এইটাই স্বাভাবিক। সো লসটাকে মাইনা নিতে হবে। আর ওই রকম হইলে, ক্যাপেবল হইলে আপনি ট্রেডিং এ আইসেন। আপনার যদি এমন পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স থাকে তাইলে ট্রেডিং এ আসবেন। তা না হইলে ভাই আপনার ট্রেডিং এ কি কাজ? কারণ এইখানে ইনভেস্ট ছাড়া তো আর ট্রেডিং হচ্ছে না। সো ইনভেস্টিং এর বিষয়টা যদি থাকে আপনার কাছে $10, এটা নিয়ে যদি আইসে আপনি কয়েকদিন, কারণ এইখানে তো আপনার মাইন্ডসেটই ঠিক থাকবে না। $10 নিয়ে যদি আপনি ট্রেডিং এ বসেন, আপনার তো মাইন্ডই ঠিক নেই। আপনি তো ওই $10 চিন্তায় সব লস করে ফেলবেন।
সো আগে তো বিষয়গুলো ক্লিয়ার হতে হবে। এখানে ইনভেস্টিং ছাড়া ভাই ট্রেডিং হয় না। অ্যান্ড এনাফ পরিমাণে আপনার ব্যাকআপ ব্যালেন্স থাকতে হবে। অ্যান্ড ব্যাকআপ ব্যালেন্সটা ওইভাবে মানি ম্যানেজমেন্ট করতে হবে যে কতগুলা ব্যাকআপ ব্যালেন্স আমার কাছে আছে, কতগুলা ট্রেড আমি কোন পরিমাণে নিব। তো এই সবগুলা বিষয় মিলাই হচ্ছে ট্রেডিং হয়। জুয়া হইলে তো মনে করেন 100 টাকা বইরে আমি আন্দা খেললাম, এরপরে হইলে হইলো, না হইলে নাই, হিসাবিল্লা, বুঝছেন না? সো এইটার সাথে ভাই ট্রেডিংকে মিলেন না। সর্বশেষ কথা হইলো ভাই, ট্রেডিং কোনো জুয়া না। এখানে যদি ট্রেডিংটাকে আপনি প্রপার ভাবে শিখেন, যদি একদম স্কিলটাকে ডেভেলপ করতে পারেন, ট্রেডিংটাকে লাইফস্টাইল বানাইতে পারেন, আপনি ভাই ট্রেডিংয়ে টিকা যাবেন অ্যান্ড ট্রেডিংয়ে প্রফিটেবল ট্রেডার হবেন ইনশাল্লাহ। আর এইরকম এই অভিজ্ঞতাগুলা যখন আপনার হবে অ্যান্ড যখন আপনার ট্রেডিংটাকে লাইফস্টাইল হিসেবে বানায় ফেলতে পারবেন, আপনার লাইফস্টাইল না, ট্রেডিংয়ের লাইফস্টাইলটা যখন আপনার ভিতরে গ্রো করবে, আপনার যখন এই ডিসিপ্লিনের মধ্যে আপনি আইসা পড়বেন, অভ্যাসে পরিণত করে ফেলবেন বিষয়গুলা, তখনই আপনি ওই 99% ফেলিয়র ট্রেডার থেকে 1%-এর মধ্যে ঢুকে যাবেন। আর তখনই আপনি সাকসেসফুল হবেন। তার আগে ভাই চিল্লাইলে কোনো লাভ হইব না। চিল্লাইয়ের কি মার্কেট পাওয়া যায়? অনেকেই তো চিল্লাইলো। এই যে আমগো এলাকার কাশেম ভাই সারা জীবন মাজন বেচলো, কিন্তু মার্কেট পায় নাই ভাই। এমন লোকটা মারা গেছে, জান্নাত নসিব করো। তো চিল্লায় ভাই কখনো মার্কেট পাওয়া যায় না। আপনার যদি নলেজ থাকে ভাই, আপনার যদি মেধা থাকে ভাই, আপনার নিজের গুণে আপনি অটোমেটিক একসময় উঠা যাবেন। এই চিল্লায় কোনো লাভ নেই। তো 99% ট্রেডাররা এই জন্যই ফেলিওর, কারণ তারা ট্রেডিংটাকে তাদের লাইফস্টাইল বানাইতে পারে নাই, তারা অভ্যাসে পরিণত করতে পারে নাই। তারা নিজের লাইফস্টাইলটাকে ট্রেডিংয়ের উপরে চাপাই দিছে যে আমি এইভাবে চলি, ট্রেড করতেছি, হইতেছে না। কিন্তু আসলে অ্যাকচুয়াল অর্থে দেখেন তারা ওই ডিসিপ্লিনটা নিজের মধ্যে বিল্ড আপ করতে পারে নাই। ট্রেডিং এর জন্য যা যা দরকার কোনো কিছুই নেই। তারা 1 মিনিট আসে, চিন্তা করে আমার প্রফিট করতে হবে, লসের চিন্তাটা মাথায় থাকে না, যার কারণে ভুল ডিসিশন নেয়, এরপরে লস হয়, মার্কেট থেকে আউট হয়ে যায়। সো অনেক বড় হয়ে গেছে, হয়তো ভিডিওটা অনেক জ্ঞান দিয়ে ফেলছি। ভুল ত্রুটি হইলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। অনেকে আছে আমার বাবা মায়ের বয়সী থাকতে পারেন, অনেক ভাই বোন আছেন। সো আমার বিষয়টা হচ্ছে আপনাদের ক্লিয়ার করা, নলেজটা শেয়ার করা। আপনি যদি একটুও নেন, আমি সার্থক ভাই। আমার ভাই শিখাইতে ভালো লাগে, দ্যাটস ওয়াই আমি আপনাদেরকে একটু নলেজ দেওয়ার চেষ্টা করি। অ্যান্ড কথাবার্তা কষ্ট পেয়ে থাকলে, ভুল ত্রুটি হইলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।